দিন শেষে সেও একজন নারী, আমিও একজন নারী। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, আমি আমার দিক থেকে সর্বোচ্চ সম্মান থাকবে। আর তাকে আগলে রাখার জন্য যে পদক্ষেপ নিতে হয়, যত কঠিন পদক্ষেপই হোক না কেন, আমি ইনশাল্লাহ নেব। সে কোনো ধর্মের, অন্য কোনো ধর্মেরই হোক, কিংবা হচ্ছে অন্য কোনো মতাদর্শ লালন করুক, তাতে কিছু আসে যাবে না ইনশাল্লাহ। আসলে এই প্রশ্নটা আমাকে এতবার করা হয়েছে যে কি বলবো। আলহামদুলিল্লাহ, আমি সেভাবে এখনো তেমন কিছু আমার চোখে পড়েনি। আমার মনে হয়েছে যে জগন্নাথের ভাইয়েরা বোনেরা সে জায়গা থেকে অনেক বেশি সহনশীল। আল্লাহ তাদেরকে সহনশীল থাকার সেই তৌফিক দান করুক। নির্বাচন তো অল্প কয়েকদিনের, তো দেখা যাবে 30 তারিখে আসলে নির্বাচনটা শেষ। তো এখন এভাবে কাদা ছোড়াছুড়ি তারা এখন পর্যন্ত করেনি। আমার বিশ্বাস যে আমার ভাই বোনেরা বা যারাই আছে তারা এই জায়গা থেকে বিরত থাকে। শিবির প্যানেল থেকে কেন নির্বাচন করছে, আসলে শিবির সম্পর্কে যদি আমি একটু বলি, এটা অনেকবার অনেকভাবেই দেয়া হয়েছে। আমি সাংগঠনিক আলাপ বাদ দিয়ে আমার ব্যক্তিগত অভিপ্রায় তুলে ধরি। আমার বেড়ে ওঠাই আসলে এমন একটা পরিবেশে যেখানে হচ্ছে ইসলামটাকে প্র্যাকটিস করা হয়। এমন না যে শুধু হচ্ছে ইসলাম মানে নামাজ রোজা, এই ব্যাপারগুলো। ইসলামের প্রকৃত যে দিকগুলো, আরও যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেগুলো ছোটোবেলা থেকে বাবা মাকে দেখেছি অনেক ভালোভাবে ধারণ করতে। যখন আমি সংগঠনে যুক্ত ছিলাম না, তখন পর্যন্ত এই ব্যাপারগুলো মোটামুটি পালন করার চেষ্টা করতাম। এরপর যখন আস্তে আস্তে বেড়ে উঠি, আমার চারপাশে যাদেরকে দেখেছি শিবিরের সাথে সংযুক্ত, আমার মনে হয়েছে যে আর 5 জন থেকে তারা অনেকটা ভদ্র, নম্র, নীতিনৈতিকতার দিক থেকে অনেকটা এগিয়ে। তো সেজন্য আর এখন পর্যন্ত দেখছি যারা আমার ছোট, যারা শিবিরের সাথে যুক্ত হচ্ছে, আলহামদুলিল্লাহ নীতিনৈতিকতার প্রশ্নে মোটামুটি এগিয়েই আছে। আর ভার্সিটিতে আসার পর আমি তো শিবিরের সাথে সেভাবে কখনো ইন্টারাকশন ছিল না, কিন্তু ওনাদের যে কাজগুলো, বড় বড় যে প্রোগ্রামগুলো লঞ্চ করা, তো সেগুলো অনেক ভালো লেগেছে। ছেলে মেয়েদের বা শিক্ষার্থীদের তারা অনেক বেশি রেসপন্স পেয়েছে। তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যদি তাদের প্যানেল থেকে প্রার্থিতা করি, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার যে ব্যক্তিগত যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, সেগুলো বাস্তবায়ন করা অনেক বেশি সহজ হবে। আর শিক্ষার্থীরা যদি আমার কাছে কোনো এক্সপেকটেশন রাখে, সেটাও যথাযথভাবে পূরণ করা যাবে বলে মনে করেছি। সেজন্যই আসলে প্রার্থিতা করা। আচ্ছা, শুক্রিয়া। আসলে আপনারা হয়তো দেখে থাকবেন যে আজকে 21শে ডিসেম্বর আমাদের যে প্যানেলটা রয়েছে অদম্য জবিয়ান ঐক্য, সেই প্যানেলের সামগ্রিক যে ইশতেহারটা, সেটা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো আমার মেইন টার্গেট থাকবে, যদি আল্লাহ সহজ করে দেন আমাদের জন্য, কিংবা এই কাজের জন্য যোগসু যে কমিটি হবে, সেই কমিটিতে থাকার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমার মেইন টার্গেট হবে আমার প্যানেলের যে ইশতেহারগুলো রয়েছে সেগুলোই আসলে বাস্তবায়ন করা। তবে আমার পার্সোনাল কিছু ইশতেহারও রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নারীদের নিয়ে কাজ করা। নারীদের নিয়ে হয়তো পাক্ষিক, আর না হয় প্রতি মাসে একবার হলেও তাদের যে হিডেন যে ট্যালেন্টগুলো আছে সেগুলো বাহিরে সবার সামনে প্রকাশ করার জন্য হয় মাসিক কিংবা পাক্ষিক একটা বিশেষ আয়োজন রাখা। যেমন হতে পারে যে শো ইউর ট্যালেন্ট, এরকম টাইপের। তো সেখানে যারা হচ্ছে গানে ভালো, আমি অবশ্যই সেদিকটা অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব। আমার যে বোনটা হচ্ছে পেন্টিংয়ে ভালো, সেদিকটাতে ইনশাল্লাহ নজর দিব। যার লেখনী অনেক ভালো, তাকে সেই ব্যাপারে যতদূর এগিয়ে নেওয়া যায় আমার দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। তারপর আমাদের কমন রুমে ওয়াইফাইয়ের প্রবলেম রয়েছে, সেটা ইনশাল্লাহ খুব দ্রুতই ক্রিয়েশন করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তাছাড়া আমাদের যে প্যানেলটা রয়েছে, ইতিমধ্যে ভাইয়েরা কথা বলেছেন, পুরো ক্যাম্পাস স্টারলিংকের অন্তর্ভুক্ত করা হবে ইনশাল্লাহ। যদি আমরা জিতি তাহলেও করা হবে, আর যদি না জিতি তাহলেও করা হবে ইনশাল্লাহ। ইতিমধ্যেই করানোর কথা ছিল, কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে বলে আসলে করা হয়নি। টাকার ফান্ড আসলে আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। আল্লাহ আমাদের সংগঠনে এমন বেশ কিছু মানুষ দিয়েছেন, আমাদের অনেক এমন কিছু সমর্থক রয়েছে, যারা সব সময় বিপদে আপদে আমাদের পাশে থেকেছে। জনকল্যাণমূলক কাজগুলো করার ক্ষেত্রে তারা তাদের আর্থিক যে সহায়তা, সেটা সর্বোচ্চ দিয়েছে। দেখা যায় যে একটা বোন যিনি স্কুলে চাকরি করেন, উনি হচ্ছে সংগঠনের জন্য তার মাসিক যে বেতনটা, সেটার বিশেষ একটা অংশ দেখা যায় দিয়ে দেন। তো এরকম অনেক সমর্থক রয়েছেন, অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের টাকাই আসলে হচ্ছে জনকল্যাণে কাজ করে।